আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ ভালো, শারীরিক মানসিক দৈহিক সবটাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি অনেক জায়গায় বলি যে বয়সে মৃত হইলে আমি চিন্তা চেতনা কর্মের যুবক, অসুবিধা নাই। তো আমি যখন হঠাৎ কি বলছিলাম বলতে হবে, আমি কিন্তু বলার জন্য খুব প্রস্তুত ছিলাম না। তার মধ্যে ওখানে দেখা হলো সবার সাথে ওখানে কিছু কথা বলার জন্য। তো তারপরে আমি যেমন নির্দেশ কিছু কথা বলার জন্য আমি সংক্ষেপে খুব দু কথা বলবো। হয়তো কিছুটা অসংলগ্ন হইতে পারে, যদি উনি সামনে আগে কোনো চিন্তা করিনি। আর আমি তো সেই বক্তাম না যে উপস্থিত ক্ষেত্রে যা খুশি তাই বলতে পারবো, আগে থেকে একটু চিন্তা ভাবনা করে নোট করে নিয়ে আসলাম। তো যাই হোক আলহামদুলিল্লাহ, প্রথম আমরা শুকরিয়া আদায় করছি যে আসলে যে আমাকে যারা কেন বাঁচিয়ে রাখছেন, আমি জীবিত আছি। 5 তারিখে সকাল পর্যন্ত তো ধারণা করিনি যে আমি আপনাদের সঙ্গে দেখা হবে। তবে আমি আন্তরিকভাবেই কামনা করতাম যখন 19 সালে আদালতের যখন আমাকে ফাঁসি হুকুম দিল, তখন একদম মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম যে আমি আল্লাহর কাছে হাজির হব, এবং এটাই জান্নাত দেওয়া সহজ পথ। মানে এটা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই করতেছে, এবং পরিবারের কাছেও মানে সব কিছু তাদের কাছ থেকে বিদায় নিয়েছি, এবং আমার যেটুকু মালামাল ছিল সব দিয়ে দিয়েছি। কিন্তু জানি না 19 সালের ডিসেম্বর থেকে করোনা হলো। আল্লাহ ওই করোনা থেকে আমার জন্য করুণা করবে। মানে ডিলে হতে 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 পরে প্রায় তো 7.5 বা 5-6 বছর মতো কন্ডেনশনে ছিলাম, যেখানে ফাঁসি আসামিরা থাকে আপনারা জানেন। তো সবচেয়ে কষ্ট হয়েছিল 2 নম্বর যেটা ফাঁসির, ওখানে সেই পুরাতন নম্বরের ফাঁসির সেল, ওর দরজা জানালা কিচ্ছু নেই, ফ্যানও নেই। প্রায় 10 মাস ছিলাম, যদিও নিজামী ভেজে পরে ওখানে রাখা হয়েছে, কিছুদিন উনি খুব কষ্ট করেছে। তারপর 4 নম্বর জেলে আমি আসলাম। ওখানে তুলনামূলকভাবে একটু মানে ভালো ছিল, কিন্তু খুব রেস্ট্রিকশন, মানে যেখানে সময় আমার ফাঁসি আমি যেতে পারি না। তো যাই হোক আলহামদুলিল্লাহ, সেখানে সময় কাটাতাম। তখন তো আপনাদের চিন্তা কারো জন্য করতাম না, জেলখানায় চিন্তা জেলখানাই করতাম, তারাই আমার সঙ্গে সাথে সবাই ছিল। এরপর তো আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরে তো এই সালা একটা পরিবেশ সৃষ্টি হলো। 5ই আগস্ট সকাল পর্যন্ত আমার ধারণা ছিল, যেহেতু আওয়ামী লীগেরই আগের যেসব আমার জানা আছে, তারা 1, 2, 5, 10, 20 হাজার লোক মেরে ফেললেও তারা ক্ষমতা থাকার চেষ্টা করবে, আর তারা মনে করে তাদের তো সেই সুযোগ আছে। তো যাই হোক, আমার কাছে রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে 5ই আগস্ট যখন আমি সকাল 9 থেকে 10টার সময় টিএসসির দিকে অনেক লোক, তখন আমরা যে জেলখানে তো তখন ভয়ে অনেক ঢিলা হয়ে গেছিল, অনেক কিছু প্রবেশ করতো, মেমোরি কার্ড দিতে আর আটকে দিত, ওই মাধ্যমে খবর পেতাম। তো দেখলাম যে একটা ছোট্ট বাচ্চা 5-6 বছরে হঠাৎ বাসে পুলিশ দাঁড়ায় আছে, হঠাৎ কিন্তু ঘুষি মারতেছে। তো আমি তখন বললাম যে এই সরকার থাকতে পারবে না। বলে কেন? বলে এই বাচ্চা কীভাবে জানে পুলিশটা খারাপ, মারতে গেছে? কারণ মানুষের সব মধ্যে এমনভাবে অবস্থা সৃষ্টি হয়েছে যে এই সরকার থাকতে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারপর তো ঘটনা আপনারা সব জানেন। এবার তো আলহামদুলিল্লাহ আমি আজকে মুক্ত হয়ে গেলাম, সকালে জেল কর্তৃপক্ষ আমাকে মুক্তির নিয়ে দিয়েছে। তো আমি শুধু সংক্ষেপে কথা বলতে চাই, আমি কী জন্য গ্রেপ্তার হলাম। আমি তো চুরি ডাকাতি বা জমি জমা কোনো কিছু করি, সে অভিযোগও অর্জিত করেনি। তাহলে অভিযোগটা আমি ইসলামী আন্দোলন করি। যখন নিজামী ভাই ওরা সবাই গ্রেপ্তার করি, এরপর তো প্রায় 1.5 বছর আমি আলপতি সেক্রেটারি ছিলাম। আমি তখনও ধারণা করিনি যে আমাকে এই সমস্ত মামলায় গ্রেপ্তার করবে, তবে আমি ধারণা করতেছিলাম না আমি গ্রেপ্তার হব। তো গ্রেপ্তার তো হয়ে গেল, কিন্তু 12টা-14টা মামলা দেওয়ার পরেও যখন আমি জামিন পেয়ে চলে আসি, তখন তারা আটকাইতে পারবো না। এরপরে শুনি যে আমাকে এই মামলা দিয়েছে। তারপর ঠিক আছে, আমার আস্থা ছিল যে এই মামলা কিছু করতে পারবে না। কিন্তু যখন আইন বিভিন্নভাবে মঞ্চ করার মাধ্যমে সংশোধন করবো, তখন তো বুঝলাম যে সাধারণ নাটক, তখন মানসিকভাবে প্রস্তুতি জানে আল্লাহ ভাগ্যে যা করবে সেটাই হবে, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। তো এরপরে তো ফাঁসি থেকে মুক্ত হয়ে আপনাদের মাঝে চলে আসছি। এবং আমি বললাম অপরটা ছিল ইসলামী আন্দোলন করা।
আমি শুধু এইটুকু বলতে ইসলামী আন্দোলন করার অপরাধ, এটা আমি যখন প্রথম ছাত্র জীবনে ইসলামী আন্দোলনে যোগদান করি, আমি লেখাপড়া ভালো না যেন ছাত্র ধারণা হলো আমার যেখানে মনে এটাই বদ্ধমূল ধারণা যে ইসলামী আন্দোলনের জুলুম, কষ্ট, নির্যাতন, ফাঁসি হবেই, এটা নিয়ে চিন্তা করি। তারপরে আমার কোনো সময় চিন্তা হতো না যে ইসলামী আন্দোলন করতে গিয়ে মৃত্যু হবে, তমুক হবে। আমার যারা সাবেক কর্মী সহকর্মী আছেন তারা বলতে পারবেন, আমি নিজেও চিন্তা করতাম না। আলহামদুলিল্লাহ আমি ইসলামী আন্দোলনে সব শক্তি নিয়োজিত করে কাজ করার চেষ্টা করেছি। তো আমি শুধু অনুরোধ করবো যে ইসলামের জন্য আমাদের নিজের ভাই কামিল ভাই, মোল্লা ভাই, মুকাশিম আলী ভাই, তারা সরাসরি এক হত্যার সামিল হয়েছে। আর বাকি আমাদের সিনিয়র নেতারা যাদের খানায় চিকিৎসা না পেয়ে মারা গেলেন তাদেরও হত্যা করা হয়। তারা তো শহীদের মর্যাদাই পাবেন ইনশাআল্লাহ। তাদের অপরাধটা কি? তাদের অপরাধ কিছু করতে পারেনি। মুজাহিদ তো মন্ত্রী ছিলেন, তখন তাদের 1 টাকা দুর্নীতি অপরাধ প্রমাণ করতে পারেনি। তো অপরাধটি ইসলামী অপরাধ, কিন্তু ইসলামের জন্য আমাদেরকে এই এত কষ্ট জুলুম দিচ্ছে, আমাদেরকে হত্যার মতো কাজ করছে, সেই ইসলামই আমাদের একমাত্র মুক্তির পথ। শুধু আমাদের একমাত্র মুক্তির পথ নয়, জাতি যদি সকল দিক থেকে মুক্তি পেতে চায়, আমরা নিয়ে বিনে যা কিছুই বলি না কারণ ইসলামই একমাত্র মুক্তির পথ। আমার ক্ষুদ্র বয়সে আমি যেটুকু পড়াশোনা করার এখানে বসে চেষ্টা করেছি, আমার কাছে মনে হচ্ছে দুনিয়া কিন্তু ইসলামের দিকেই ধাবিত হচ্ছে। আপনি খেয়াল করবেন, গ্রাম অঞ্চলের চেয়ারম্যান যারা আর এক প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করে, যে তার প্রতিপক্ষ দুর্বল তাকে ঘায়েল করে না, তার সমান মর্যাদার মতো শক্তি আছে তাকেই ঘায়েল করে। আজকে ইসলামের বিরুদ্ধে সমস্ত শক্তি এক হয়েছে, তারপরে ইসলাম একটা শক্তি অর্জন করেছে, এই শক্তি কিন্তু জমাতে পারবে না। এই জন্য তারা অনেক কিছু বলে তারা এটা করার চেষ্টা করে। তাই আমি বলি সবসময় ইসলামী আন্দোলনের খরস্রোতা নদীর মতো, খরস্রোতা নদী প্রবল বেগে চলতেই থাকে। সামনে যে নামই বাদ দেন না কেন, সেটা মৌলবাদ হোক, একাদশাল হোক, সাম্প্রদায়িকত হোক, যে নামই দেন না, এই পানি জমতে জমতে সে বাদ ভেঙে সামনে অবশ্যই হয়। যেটা 5ই আগস্টের মাধ্যমে প্রমাণিত হলো। 14-15 বছর জামাতকে সর্বশেষ বেআইনি ঘোষণা করে জামাতে কি অগ্রযাত্রা ঠেকাইতে পেরেছে? পারেই নাই। আমার অভিজ্ঞতা আছে, জামাত 2011 সালে 19শে সেপ্টেম্বর আমার দায়িত্ব ছিল, তখন তো আমরা মিছিল করলাম। এই মিছিল থেকেই তো আমাকে বাসা থেকে জামাতে গ্রেপ্তার করলো। তারপরে ওইখান থেকে তো আমাদের অফিস বন্ধ, সব ওইগুলো বাংলাদেশে হয়ে গেল। তা আমি দেখছি যে ওই সময় আমাদের যে জনশক্তি ছিল, আমাদের কর্মী সমাজ ইত্যাদি, আপনি হিসাব করে দেখেন তার কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। অথচ করেছে না, অথচ কিন্তু এই 15 বছর আপনার প্রকাশ্যে কাজ করতে পারেননি। অনেকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, অনেকে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, অনেকে পা নষ্ট হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে, অনেকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। কিন্তু এই জুলুম অত্যাচার ইসলামিক আন্দোলনের জন্য একটা নিয়ামত। যত বেশি হয় সংগঠন তত শক্তিশালী হয়, মানুষের প্রতিবাদী কণ্ঠ হয়, এবং এই সমস্ত সময় যে সমস্ত লোকরা ইসলামী আন্দোলনে যোগদান করে তারা সাহসী হয়, তারা বীর হয়, তারা ভীতু হয় না। স্বাভাবিক অবস্থায় কিন্তু সুবিধা পাওয়ার জন্যই আসে, সুবিধা পাওয়ার পরেই কিন্তু আবার দুর্বল হয়ে যায়। এই জন্য ইসলামী আন্দোলন এই জুলুম নির্যাতন পরীক্ষা হবে, এটাকে আমরা সবসময় খেলে নেবে, অনিবার্য, এটা হবেই। এটা যদি না হয় সেটাই ইসলামী আন্দোলন চিন্তা করতে হবে। ইসলামী আন্দোলনের সাথে বাতিলের কোনো আপোষ হতে পারে না। আমি আমার পথে চলবো, কে কী বলে বলুক না কেন, আমাকে অনেক কিছু অনেক কথা বলবে, কিন্তু সেই কথার সাথে আমি আপোষ যদি করি তাহলে কিন্তু ইসলামী বিপদে পরিচালিত হবে। আমরা অবশ্যই ক্ষমতায় যেতে চাই, কিন্তু যেন তেন প্রোগ্রাম না। আমি ক্ষমতায় যেতে চাই, আমি ইসলামকে নিয়ে ক্ষমতায় যেতে চাই, ইসলামকে রেখে আমি ক্ষমতায় যেতে চাই না। আমি ক্ষমতায় গেলে হয়তো মন্ত্রী মিনিস্টার হতে পারবো, কিন্তু ইসলাম তো ক্ষমতায় যাবে না। ইসলামকে সাথে নিয়েই ক্ষমতা দেওয়ার চেষ্টাকে বলতে হবে। তারই সত্যি করতে আমরা ইসলামী আন্দোলন থেকে যে ইসলামী প্রতিষ্ঠায় কাজ করতেছি আমরা, সেই কাজটা আমাদের সার্থক হবে। যে সমস্ত ভাইরা শহীদ হলেন তাদের সেই শহীদের আকাঙ্ক্ষা, তাদের শহীদ হওয়ার যে তাদের জীবনটা দেওয়া সার্থক হবে। আমি তো আপনাদের অনুরোধ করবো, সেটা খেয়াল করবো। আর এই জন্য প্রয়োজন কি, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আমরা এই আয়াতটা সবাই জানি, আমরা যারা দুনিয়ার জীবন আখিরাতের জীবনটাকে প্রাধান্য দেয় তারাই সত্যিকার ইসলামী আন্দোলন করার যোগ্য, তারাই আসলে মুজাহিদ, তারাই আসলে জিহাদ করার যোগ্য। তাই দুনিয়াকে আমি ত্যাগ করতে আল্লাহ বলেননি, দুনিয়া ভোগ করবো, কিন্তু দুনিয়ার জন্য আমাকে আমি ইসলামী আন্দোলন কাজের পথে করে বাধা সৃষ্টি না করে আমি ইসলামের কাজ যখন আসবে দুনিয়ার কাজ ছেড়ে দিয়ে আমি সামনে অগ্রসর হব। এটা আমি তো ইসলামী আন্দোলন।
তো আমরা এই ক্ষেত্রে এই জাতীয় লোক যত তৈরি করতে পারবো, ইসলামের অগ্রযাত্রা তত বেশি অগ্রসর হবে ইনশাল্লাহ। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আরও একটা এক বলি খেয়াল রাখতে হবে, ও মাইউসাওয়ার দুনিয়া নতিহি মিনহা ও মাইউসাওয়ার আখিরাতে নতিহা। যে মানুষ দুনিয়ার কামাইয়ের জন্য কাজ করে, আল্লাহ বলেছেন আমি তাকে দুনিয়া থেকে কিছু দেই, কিন্তু যে আখিরাতের জন্য কাজ করে আমি তাকে আখিরাতে দেই। আপনি সিদ্ধান্ত নেন কোনটার জন্য কাজ করবেন। এই জন্য আল্লাহ আরেক জায়গায় বলেছেন কি এটাকে ব্যালেন্স করার জন্য, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ দুনিয়া এবং আখিরাত উভয় থেকে আমি কল্যাণ দান করো। তার অতএব শুধু দুনিয়ার বেশি ছুটবেন না, আবার আখিরাতের বেশি করে দুনিয়াকেও ত্যাগ করবেন না। এই দুইটাকে ব্যালেন্স করলে আমাকে চলতে হবে, যাতে করে ইসলাম প্রতিষ্ঠার কাজটাকে আপনাদের অগ্রগণ্য হতে পারে। আমি সামনের সুযোগ দিলে আল্লাহ তৌফিক দান করলে আরও কথা বলবো, কিন্তু আমি আজকে কোনো গোস্তারের কথা বলতে পারলাম না। আমি আমাদের শহীদ ভাইদের যারা আমাদের কাছ থেকে চলে গেছেন, আল্লাহ তাদের শাহাদত কবুল করুন, তাদের সমস্ত নেক আমল কবুল করুন, জান্নাতুল উত্তম মর্যাদা দান করুন, জান্নাতুল ফেরদৌস দান করুক। এই ৩৬শে জুলাই পর্যন্ত যে সমস্ত ভাই বোনেরা যার যার জায়গা থেকে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে শহীদ হয়েছেন, তাদেরও শাহাদত কবুল করুক। যারা এখনও পঙ্গু, আমি যেখানে ছিলাম ওখানে অনেক পঙ্গু লোক করে আছে, তাদেরকে আল্লাহ সুস্থ দান করুক, যাতে করে তারা সুস্থ জীবন পেয়ে আবার তারা বাস্তব কর্মজীবনে ফিরে আসতে পারে। এবং আমাদের যে সমস্ত ভাইয়েরা পঙ্গু অবস্থায় আছে, বিভিন্ন সমস্যা আছে, তাদের সমস্যাগুলো দূর করুক এবং আমরা সবাই মিলে আবার এই দেশটাকে ইসলামের জন্য বিজয়ের জন্য এগিয়ে নিতে পারি। আমি ছোট্ট মানুষের এটা ভবিষ্যৎবাণী করতে চাই, অবশ্যই ১বিংশ শতাব্দী হবে ইসলামের শতাব্দী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।